মানুষ যখন পাপ করে তখন কিন্তু বুঝে না যে সে পাপ করছে। যখন পাপের শাস্তি পাওয়া স্টার্ট করে তখন থেকে রিয়ালাইজ করে যে হ্যাঁ আমি পাপ করেছি। আর যখন সে বুঝে, সেই বুঝে আর কাজ হয় না, তাই না বন্ধুরা বলো? তো এইটা নিয়েই না তোমাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি যে অন্যায় করেছে, সে বুঝে নাই, সব হারিয়ে তারপরে বুঝেছে যে না আমি অন্যায় করেছি, কিন্তু যখন বুঝে তখন আর কোনো কাজে আসে না। তো ঘটনাটা শুনেছি হচ্ছে আমার মার বান্ধবীর কাছ থেকে। আমার মারা 4-5 বান্ধবী, খুব ভালো বন্ডিং ছিল, পাশাপাশি বাড়ি ছিল। তো এমন দিন নাই যে একজন আরেকজনের বাসায় না যেত। কোনো মার্কেটে যাওয়া হোক, যেখানে যাওয়া হোক, 4-5 বান্ধবী একসাথে তারা যেতই। তো আমার মার 2টা বান্ধবী আমাদের বাসায় এসেছে, একটা হচ্ছে সাবু খালা, একটা হচ্ছে দিলু খালা। তো আমি নাস্তা দিতেছি আর শুনতেছি আমার মা দিলু খালাকে প্রশ্ন করতেছে যে আয় দিলু, তোর ঘরে গেলে যে তোর জামাই একটা লোকের লেগে পাগল হয়ে যায়, তোরে ধমকাইতে থাকে, কী আছে আইনা দাও, কী আছে আইনা দাও, রে খাওয়াম, আর এটা রান্ধো ওইটা রান্ধো, এমন করে পাগলের মতো। কী কারণে? লোকটা কে? তোর কোনো দেবর? তখন দিলু খালা বলছে যে না, এটা হচ্ছে তোর দুলাভাইয়ের বন্ধু। আর এই লোকটা একসময় কোটিপতি ছিল, যখন তোর দুলাভাই গরিব ছিল এই লোকটা অনেক করছে তোর দুলাভাইরে। এখন এই লোকটা যখন ভাত পায় না, রাস্তার ফকির, এখন আবার তার দুলাভাই করে। তারপর আমার মা জিজ্ঞেস করলো, সাবু খালা জিজ্ঞেস করলো কী ঘটনা, কী কাহিনিটা বলতো, কী কারণে কী হয়েছে। তো তখন বলল লোকটা নাকি যখন বিয়ে করেছে তখন তেমন একটা টাকা পয়সা ছিল না, কিন্তু খানদানি ঘরের মেয়ে বিয়ে করেছে, খুব ধনী বাপের মেয়ে। একটা মেয়ে, 6টা ভাই, মানে ওই যাকে বিয়ে করেছে তার 6টা শালা সম্বন্ধী, 6জন আমেরিকায় থাকে। আর মেয়ে হচ্ছে মগবাজারের মেয়ে, বাবার বাড়ি মগবাজার। তো হয় না, ভাগ্যে থাকলে গরিবের ছেলেও বড় লোকের মেয়ে বিয়ে করে, আবার ভাগ্যে থাকলে বড় লোকের ছেলেও গরিবের মেয়ে বিয়ে করে, সবই তো ভাগ্যের খেলা। তো হচ্ছে ওইভাবে হয়ে গেছে বিয়ে, খুব খানদানি ঘরের মেয়ে, খুব ধনী বাপের মেয়ে। তো বিয়ে করছে পরে টুকটাক কাজ কাম করে সংসার চালায়। তো ওই টাইমেই নাকি হঠাৎ ওই যে কী বলে ওই গার্মেন্টসের ব্যবসা আমাদের দেশে মানে রানিং হচ্ছে, ওই টাইমটা এস্টাবলিশড হচ্ছে। তো লোকটা নাকি একদিন এসে তার ওয়াইফকে বলে কি, নতুন একটা ব্যবসা বাংলাদেশে আসতেছে, সবাই এখন করতেছে ব্যবসাটা। বলে যে কি ব্যবসা? বলে যে গার্মেন্টসের ব্যবসা। তো এই কথা শুনে ওয়াইফটা তার ভাইদের বলে, ভাইদের বলার পরে ছোট ভাইটা ওইটা না শুনেই খুশি হয়ে গেছে, বলছে আপা আপনি দুলা ভাইরে বলেন ব্যবস্থা করতে, আমি টাকা পয়সা যা লাগে দিব। হ্যাঁ, তারপর ছোট ভাইটা টাকা দেয়, সেই টাকা দিয়ে ঠিকই লোকটা গার্মেন্টস দেয়। গার্মেন্টস দেওয়ার পরে দেখে ভালোই ইনকাম হইতেছে, মানে ব্যবসায় কী বলে ওটাকে, উন্নতি হয়েছে। তো লোকটা আবার নাকি ওয়াইফকে বলে কি, একটা তো দিলাম ভালোই চলতেছে, এরকম যদি আরেকটা দিই মনে হয় আরও টাকা হয়ে যাবো গা। তো আবার ছোট ভাইটাকে বলল ওয়াইফটা যে তোর দুলাভাই না আরেকটা দিতে চায়। তারপরে ওই শালা বলছে যে যা লাগে টাকা পয়সা আমি দেব, আপনার দুলাভাইয়ের ব্যবস্থা করতে বললেন। তো ব্যবস্থা করছে, 2টা গার্মেন্টস দিচ্ছে। গার্মেন্টস দেওয়ার পরে ভালোই চলছে তারা। হঠাৎ বছরখানেক ভালোই চলছে, হঠাৎ নাকি লোকটা ঠিকমতো বাসায় আসে না, বাসায় আসে না। জিজ্ঞেস করলে না বলে যে তাগাদায় গেছি, কি কি ছোটোবেলায় শুনছি তো, আর কি কি নাম যেন বলছে, অত মনে নেই, যাই হোক। তো এগুলো বলতো লোকটা। বলার পরে মহিলাটা খানদানি ঘরের মেয়ে না, ভালো মেয়ে, তো যা বলতো হাজব্যান্ড তাই বিশ্বাস করতো। তো হচ্ছে অনেক দিন পরে ওই গার্মেন্টসের একটা স্টাফ এসে বলে যায় যে আপা আমি একটা কথা বলি, আমার নাম বললেন না, ভাই কিন্তু একজনের বিয়ে করছে, গার্মেন্টসেরই এক, ওই যে গার্মেন্টসের মেয়ে আর কি। হ্যাঁ, কারণ ভাই একটা মেয়েরে বিয়ে করছে। বিয়ে করার পরে এগুলো সব শুনলো, শোনার পরে যখন হাজব্যান্ড রাত্রে আসছে, মহিলাটা জিজ্ঞেস করছে যে তুমি কি বিয়ে করছো? কোনো গার্মেন্টস আলিয়ে তোমার ইসের কাজ করে যে আমাদের গার্মেন্টসে? তো এক কথায় 2 কথায় না তো করে আবার বউকে অনেক মারধর করছে। মারধর করার পরে রাগ করে না, ওনার ওয়াইফ নাকি চলে গেছে বাবার বাড়ি। বাবার বাড়ি যাওয়ার পরে কিছুদিন পরে ওয়াইফ মানে জানতে পারলো সে প্রেগনেন্ট। মানে অনেক বছর তার বাচ্চা কাচ্চা হয়নি, বিয়ের 6-7 বছর পর্যন্ত বাচ্চা কাচ্চা হয়নি, কিন্তু বাসা থেকেই কনসেপ্ট করে গেছে। ওইখানে যেয়ে বাবার বাড়ি যেয়ে টের পেয়েছে যে কনসেপ্ট করেছে। তো হাজব্যান্ডকে বলছে, হাজব্যান্ড আসে না দেখতে। তারপরে ভাইয়েরা আমেরিকা থেকে নাকি বলছে যে আপনার যাওয়া লাগবে না, আপনি এইখানেই থাকেন।
ও বাচ্চা হোক তারপর আসবো ওই নিতে, ও না আসলে আপনি যাইবেন না, সোজা কথা। তো লোকটা তো আসে না। যখন বাচ্চা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে খবর পাঠায়, বলে কি এই বাচ্চা আমার না। এই বাচ্চা কই থেকে আমার হইব, ওই তো খেয়ে গেছে একলা, বাচ্চা আবার আহে কই থেকে, এই বাচ্চা আমার না। আর তো কান্নাকাটি বলে কারে। আর ওইখান থেকে ভাইরা বলে এত বড় কথা বলছে, আপনি এই বাচ্চার ওর মুখ দেখাইবেন না, বাচ্চার ওর নামও শোনাইবেন না, আমগো ভাই না আমরা নিয়ে আইসা পড়ুম, আপনাদের সহ আমরা নিয়ে আইসা পড়ুম। তো যখন এই কথাটা বলছে, যখন বাচ্চাটা একটু বড় হয়েছে, মহিলা না কাউরে নাকি বলতো না, গোপনে গোপনে লোকটার গার্মেন্টসে যেত, বাসায় যেত, আশেপাশে আত্মীয় স্বজনের কাছে যেত, যে কান্নাকাটি করে ওই যে বলছে আমার বাচ্চা না, দেখানোর জন্য যে না এই বাচ্চাটা তারই। কান্নাকাটি করতো, যে বাচ্চা দেখাতো, সবাই আত্মীয় স্বজনকে দেখাতো, দেখেন তো তার মতো লাগে না, সবাই বলতো হ্যাঁ। কিন্তু যে পাপ করে, পাপই তো স্বীকার করে না যে আমি পাপটা করছি। হ্যাঁ, আত্মীয় স্বজন নাকি সবাই বলছে না তোরই বাচ্চা, তোর মতোই তো দেখা যায়, এমন কেউ নাকি নেই যে এই কথাটা না বলেছে। মহিলাটা নাকি ভাইদের জানায় নাই, কাউকে জানায় নাই, গোপনে গোপনে যেয়ে বলছে কি আমি আমার বাপের বাড়ি থাকি, তোমার আমারে খাওয়ানো লাগবো না, কিচ্ছু করা লাগবো না, তুমি স্কুলে যায় না শুধু ওর একটু ডাকখোঁজ দিয়ে এসো, কথা বলে এসো, আমার ছেলেটা জানি ছোট থেকে মানে তোমাকে চিনতে চিনতে বড় হয়, তুমি ওর বাবা। রাস্তায় রাস্তায় কাঁদছে, এমন ধনী বাপের মেয়ে, তিনি পথে পথে কাঁদছে। না, পাষাণের মন গলে তার তো মন গলে না, পাথরের মন গলে তার তো মন গলে না, না এই বাচ্চা আমার না, তারা একই ধনী, এই বাচ্চা আমার না। আর তখন তো তিনি চারু মোড়াদার টাকা কামাচ্ছে, তার চারপাশ দিয়ে শুধু টাকা আসছে, সে শুধু টাকাই চিনছে আর ওই নষ্ট মহিলা চিনছে, গার্মেন্টস আলি। তো যাই হোক, আন্টি নাকি ওই যে ওনার ওয়াইফ অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, শুধু আমারে পরিচয় দিও না, আমি তোমার কেউ না, তুমি আমার ছেলেটারে পরিচয় দাও, পরিচয় সমাজে না দাও, ও জানি গোপনে যায়, ওর সাথে একটু দেখা করে, ও যেন ছোট থেকে শুনতে শুনতে বড় হয়, দেখতে দেখতে বড় হয়, তুমি আর পিতা। সে পরিচয় দেবেই না, দেবে না, দেবে না, সাপ কথা দেবেই না। তারপরে একটা সময় মানুষ আছে না, ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, মানে উনি ক্লান্ত হয়ে গেছে, আর কত পথে পথে দৌড়াবে এই বাচ্চা নিয়ে। তো হচ্ছে বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে, একটা সময় আন্টি বললাম যেহেতু আমার মাদের বয়সের হবে, তো আন্টি একটা সময় আশা ছেড়ে দিছে। ভাইয়েরা ওখান থেকে বলে যে আমাদের ভাইকে আমরা নিয়ে আসুন, আপনিও এসে পড়েন আপা, উনি যাবে না, যে না আমার বাবা মার বাড়ি রেখে আমি যাব না, মগবাজার থাকতো। তো হচ্ছে ছেলে আস্তে আস্তে বড় হলো, ছেলে বড় হলো, এইখানে নাকি লোকটার 2টা মেয়ে, একটা ছেলে হয়েছে। তো ছেলেটা যখন বড় হয়ে গেল, ইন্টারমিডিয়েট পাশ করলো, তখন ছোটো মামা নিয়ে গেল, ছোটো মামা না যেন মেজো মামা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ছেলেটা করেছে কি, বাড়ির মধ্যে 2টা কাজের মেয়ে রেখে গেছে, একটা থাকতো মার মাথার সামনে, একটা থাকতো পায়ের সামনে। আর ওই টাইমে টেলিফোনটা তো অ্যাভেলেবেল ছিল না, সবার বাড়িতে থাকতো না, টেলিফোন থাকা মানেই বিশাল ব্যাপার। তো মাথার সামনে রিসিভারটা রেখে যেত, ফোন আসলে কাজের মেয়ে ফোনটা উঠিয়ে রিসিভ করে মার কানে দিত, মা কথা বলতো, শুধু একটু হ্যালো শোনার জন্য ঘন্টায় নাকি 10 থেকে 12 বার ফোন দিত। আম্মা আপনি কী করেন, আম্মা আপনি কী করতে, আম্মা আপনি খাইছেন, আম্মা আপনি কী করতেছেন, মানে সুখ বলে কাকে। আর যখন ওনার ছেলেটা এস্টাবলিশড হয়ে গেল, তখন এই লোকটার ধস পড়ে গেল, জীবনে ধ্বংসের পথে চলে গেল, গার্মেন্টস সব শেষ, টাকা পয়সা সব শেষ। আর ওই লোকের ওই যে নষ্ট মহিলা বিয়ে করেছিল, সে নষ্ট মহিলার বড় মেয়েটা যখন ম্যাট্রিক পরীক্ষা দিবে, এমন অবস্থা, তখন তো তেমন একটা রেজিস্ট্রেশন করতে টাকা লাগতো না, কত যেন বলেছিল, যাই লেগেছে মনে হয় 400-500 টাকাই হবে। তো টাকা জোগাড় করতে পারতেছে না বাবা, কেউই পারতেছে না যে রেজিস্ট্রেশন করে। মেয়েটা খুব ভালো ছিল, কার কাছ থেকে জানি ভাইয়ের নাম্বারটা নিয়ে আমেরিকায় ভাইয়েরে ফোন দিছে, ফোন দিয়ে পরিচয় দিছে, ভাই আমি লিমা আপনার বোন। তো পরিচয় দেওয়ার পরে, ভালো মানুষের পেটে আল্লাহ ভালোই দেয়, কথায় আছে না, কুজাতের পেটেই কুজাত হয়, আর ভালো মানুষের পেটে আল্লাহ, সৎ মানুষের পেটে সৎ মানুষই দেয়। তো হচ্ছে বলে পরিচয় দিয়ে যে ভাই আমি ম্যাট্রিক পরীক্ষা দিব, আমি রেজিস্ট্রেশন করতে পারতাছি না। তো ভাই জিজ্ঞেস করছি কত টাকা লাগবে, বলছে ভাই নাকি টাকা পাঠায় দিছে, দিয়ে ম্যাট্রিক দেওয়া হলো। তারপর আবার কলেজে ভর্তি হবে, অ্যাডমিশন মানে টাকা জোগাড় করতে পারতেছে, অ্যাডমিশন করতে পারতেছে না, আবার ভাইকে ফোন দিচ্ছে, ভাইয়ে আবার টাকা দিছে। ওই ছোট বোনেরও যা লাগতো টাকা পয়সা দিত। আর ছেলেটা এত দুষ্ট ছিল, একটা সময় মানুষ মেরেও ফেলছে ছেলেটাকে।
তো লোকটা এমন ধ্বংস হয়েছে, টাকা পয়সা সব শেষ। রাস্তার ফকির এর দোকানে থেকে চায় খাইতে ওর দোকানে, মানে দৃষ্টান্তমূলক এটা একটা নজিরত দেখাইছে আল্লাহ। আল্লাহ হচ্ছে ওই যে একজনকে দেখায় 10 জনকে শিক্ষা দেয়। যখন ওই টাইমে ওই রকম লোক ছিল যারা, তারা তাকে দেখে সতর্ক হয়েছে যে না, এ পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। নিজের ঔরসজাতক সন্তান পিতা হয়ে কিভাবে অস্বীকার করতে পারে? এটা পারে? একটা কুকুর যে দেখবেন রাস্তার মধ্যে, কুকুর যে 4-5টা বাচ্চা জন্ম দেয়, দুষ্টামি করে কেউ একটা বাচ্চা নিতে গেলে কি করে কুকুরটা করে? এটা কি কুকুরে? তো হচ্ছে একটা জলজ্যান্ত মানুষ, আমার সন্তান, আমি জন্ম দিয়েছি, আমি এই সন্তানটাকে কিভাবে পরিচয়বিহীন করে রাখি? সন্তানের কি দিন আটকে থাকবে? সন্তানের দিন তো আল্লাহ নিবে, কিন্তু রোজ কিয়ামত থেকে শুরু করে এই পৃথিবী পর্যন্ত হিসাব দিয়ে যেতে হয় যারা করে এই ধরনের কাজ। তারপরে হচ্ছে বোনের যাবতীয় টাকা পয়সা দিত, দোনো বোনের বিয়ে ঠিক হয়েছে, টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারে না। শ্বশুর বাসা থেকে নাকি 3-4টা ফার্নিচার চাইছে, আবার ভাইকে ফোন দিছে, ভাই আমার তো বিয়ে ঠিক হয়েছে, টাকা পয়সা তো নাই, আব্বা তো আমার বিয়ে দিতে পারতেছে না। বোনকে আবার টাকা দিছে। এমন অবস্থা হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, মানে লোকটা ভাতও পায় না। করুণ দৃশ্য। মানুষ দয়া করে খাওয়াতো, তার দোকানে স্টাফরা নাকি, দোকান বলতে আর কি গার্মেন্টসের স্টাফরাও তাকে দয়া করে খাওয়াতো। লোক ভালো ছিল, এমনি অনামায়িক লোক ছিল, কিন্তু ওই যে নষ্ট মহিলার পাল্লায় পড়ে নিজের স্ত্রী হক তো নষ্ট করেছে। সন্তান, কুকুরেও সন্তান ত্যাগ করে না, একটা জলজ্যান্ত মানুষ হয়ে মানুষে কীভাবে ত্যাগ করে? ওর হিসাব পেয়ে গেছে আর কি। যাই হোক, কিছুদিন আগে আবার শুনলাম কি সেই লোক মারা গেছে। সেই লোক মারা যাওয়ার পরে সে বড় মেয়েটা আবার ফোন দিছে ভাইয়ের কাছে, ভাই আব্বা তো মারা গেছে, তো লাশটা আমরা রেখে দেই, আপনি আসেন দেখে যান। ওই ওনার বড় ওয়াইফটাও আগেই মারা গেছে, বড় ওয়াইফের পরে লোকটা মারা গেছে। তখন ছেলেটা নাকি বলছে, আমি যদি এখন আমার বাপেরে দেখতে আসি, আমার মার চোখের পানির সাথে আমার বেইমানি করা হবে। আমার মারে খালি লোক কী বলো ওটাকে, মুখ লুকিয়ে লুকিয়ে আমি কাঁদতে দেখছি, কিছু বলে নাই আমার মা। আমিও কখনো জিগাই না, মা তুমি কাঁদো কেন? এখন বড় হওয়ার পরে সেটা বুঝছি আমার বাবার বীরও হয়ে আমার মা এভাবে কাঁদছে। এখন আমি যদি আমার বাপেরই দেখতে যাই, হ্যাঁ দেখতে পারুম, আমার জন্মদাতা পিতা তো সে আমারে পরিচয় দেয় নাই, কিন্তু তার রক্ত তো আমার শরীরই, রক্ত তো আমাকে পরিচয় দিবি, রক্তের কারণে আমি তো তার কাছে আটকানো আসতে পারি। কিন্তু আমি যদি আসি, আমার মার চোখের পানির সাথে আমার বেইমানি করা হবে, আমি আসবো না, লাশ মাটি দিয়ে দিল মাটি। এরকমও জীবন আছে। আরেকটা কাহিনী বলি তোমাদের। আমাদের বাড়ি ভাড়াটিয়া, 5 তলায় থাকতো আন্টিরা। তো আন্টির হচ্ছে 4টা ছেলে, 3টা ছেলে যখন ছিল, 3 ছেলের মা আন্টি, তখন তাদের সুখের সংসার, অনেক সুখের সংসার। আঙ্কেল 3 ছেলে পর্যন্ত ভালো ছিল। 4 নম্বর ছেলেটা যখন পেটে আসছে, তখন এরকম একটা নষ্ট মহিলার পাল্লায় পড়েছে। নষ্ট মহিলার পাল্লায় পড়ে আর আসতো না বাসায়। তো কনসেপ্ট করে ফেলছে আন্টি, এটা তো আর জানতো না। বাসায় আর আসে না, বেশ ভালো কথা। যখন বাচ্চাটা হবে, তখন একদিন এসে বলে কি, এই বাচ্চা আমার না, আমি তো বাসায় আসি না, আমি তো তোর কাছে আসি না 6 মাস ধরে, তো এই বাচ্চা কার বাচ্চা? যার বাচ্চা তারে দিয়ে, এই বাচ্চা আমার না। কি অবস্থা! এরকমই সবাই তো চায় আমারে পরিচয় না দে, তুই আমার সাথে সংসার না কর, আমারে কোনো টাকা পয়সা দিস না, ভরণ পোষণ দিস না, কিন্তু আমার বাচ্চাটারে পরিচয় দে। সব মারাই চায়। আন্টিও নাকি অনেক চেষ্টা করছে, মাইশার দাদি অনেক চেষ্টা করছে, পাষাণের মন গলে, লোকের মন গলেনি। তো হচ্ছে লোকটা আর আসলোই না। তো এই মাইশার দাদি আমার এক চাচির বাসায় ভাড়া থাকতো তখন। আমার এক চাচাতো বোন হয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো, ছেলেগুলো 3টা ভাত দিতে পারে না, তারপরেও তো ওদের মানানো যাবে যে ভাতের বদলে মুড়ি খা, পানি খা, একভাবে না একভাবে বাঁচবে। কিন্তু কোলের বাচ্চাটা ও দুধ ছাড়া বাঁচে কীভাবে? আমার এক চাচাতো বোন হয়েছে, আমার চাচি নাকি 1 ফিডার দুধ বানাতো আগে তার ছেলের জন্য, তারপরে আমার চাচাতো বোনের জন্য বানাতো। মানে আল্লাহ বাঁচাবে, ও সিল্লা একটা লোক, এই তো, আর তো কিছু না। আর এই বাচ্চাগুলোকে আমার চাচি নিজের ঘর থেকে এনে এনে খাওয়াতো।
নিজের মানে ভাড়াটিয়া ছিল, এমন একটা অবস্থা দেখে যে আর কুলাতে পারে না, তার বুয়া আমার চাচির বুয়ারে না করে দিয়ে মাইশা দাদিরে কাজে রাখছে যে মনিরে মা তুই আমার কাজ কর, যা ওই যেই বেতন ওরে দিতাম তোরে দেই আর ওর থেকে বাড়ায় দিই, তোর পোলাপানটি ভবিষ্যৎ হোক। তারপরে যখন ছেলেগুলো একটু বড় হয়েছে 7-8 বছর, তখন এক এক দোকানে দোকানে চাকরি দেয়, আমার চাচি নিজে চাকরি দেওয়াইছে চাচাকে দিয়ে। তো এভাবে এভাবে বাচ্চাগুলো বড় হলো। মানে আল্লাহ যদি উঠায়, আল্লাহ যদি দাঁড় করায়, একটা না একটা উসিলায় দাঁড়ায় যায় মানুষ। ছেলেগুলো টাকা পয়সা হয়ে গেল। এখন ওই লোকটা এমন ফকির হয়েছে, কোরবানি ঈদের দিন বাসায় আইসা বৈশা থাকে মাংসের জন্য। একটা ছেলেরা পরিচয় দেয় না বাবারে, ওই যে বড় 3টা একটাও পরিচয় দেয় না। ফকির খাওয়াবো তো একে খাওয়াবো না। যেই ছেলেকে বলছে এটা আমার সন্তান না, যেই ছেলের জন্য মহিলাটাকে ত্যাগ করে দিছে, সেই ছেলে বাবারে গোপনে গোপনে করে। কোরবানি ঈদের দিন আসলে কুকুর বিড়ালের মতো তাড়ায় দেয় 3 ছেলে। কিন্তু ছোট ছেলেকে আমার বন্ধুরে মাংস দিমু বইলা মাংস দিয়ে আসে বাবারে। আবার হচ্ছে টাকা পয়সা যা লাগে ওই নষ্ট মহিলা নিয়ে এখনও ঘর ভাড়া ছোটো ছেলেটা দেয়। তো এগুলো না কিছু কিছু জিনিস মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়ে থাকে না, তখন বোঝে না যে এটার দি ইন্ড কি হতে পারে, কি ভয়াবহ হতে পারে, মানুষ বোঝে না। তাই পাপ করতেই থাকে, ননস্টপ করতেই থাকে। ঠিক বললাম না? এগুলো করা ঠিক না। একটা কুকুরও তার সন্তান ত্যাগ করে না, একটা কুকুরও তার সন্তানকে বুকে রাখে। আর জলজ্যান্ত সন্তানকে পিতা হয়ে কিভাবে বলে এক এক পিতারা যে এটা আমার সন্তান না। মাইশার দাদিও নাকি এক এক জায়গায় জায়গায় যেত আর কান্না করতো, ছেলেটারে দেখাইতো, দেখেন তো বাপের মতো লাগে না, ভাবলেও না কেমন লাগে না, দেখেন তো ওই ওর বাবার মতো হয়েছে। সবাই বলতো বাবা বাপের ডুপ্লিকেট। এখনও ওই আর 3টা ছেলে বাপের ডুপ্লিকেট না, এই ছেলেটাই বাপের ডুপ্লিকেট। আবার ওই যে আমেরিকার যে বললাম না মামারা নিয়ে গেছে, সেই ছেলেটা নাকি ওই যে শেষে যে মহিলা ওই যে গার্মেন্টস আলির ঘরে হয়েছে, ওই ছেলেকে লালন কেমন লাগতো না, কিন্তু আমেরিকায় যেটা ছিল বাবার কার্বন কপি। সবাই বলতো ওর মতো, যারটা সে বলতো না। এই যে গেছে তো কবরে গেছে না, হিসাব কিন্তু দিচ্ছে। মাইশার দাদা আসলে কুকুর বিড়ালের মতো তাড়ায় দেয় ছেলেরা, একদম আমগো বাড়ির সামনে আবি না। আমার মার চোখের পানি যেই পর্যন্ত আমরা না ভুলুম তোর চেহারা দেখুম না, তুই কিসের বাপ। আমার মার চোখের পানি যেদিন ভুলুম আমরা, সেদিন তোর বাপ বইলা ডাক দিমু, পরিচয় দিমু। কিন্তু যেই বাচ্চাটাকে ত্যাগ করেছে সেই বাচ্চাই গোপনে গোপনে বাপেরে করে, সেই বাচ্চাটা মানে ছেলেটা, সেই ছেলেটাই বাপেরে করে। তো নিন্দান ভালো না, মানুষকে মানুষের হক নষ্ট করা ভালো না। মানুষ তো করলে কি হবে, সারতে পারে না। দুনিয়ার বিচার আল্লাহ দুনিয়াতেই করে, 2 দিন আগে আর পরে। এই সমস্ত পাপীদের না আল্লাহ ধরে এলো শেষে, এদের শুরুতে ধরে না। তো বন্ধুরা অনেক কথা বললাম, মানে এগুলো হচ্ছে কি শিক্ষণীয় কথাবার্তা। যারা এই ধরনের পাপে লিপ্ত থাকে তাদের না রিয়েলাইজ করতে হয় যে এই যে করছি একদিন হিসাব দিতে হবে। যার হকটা নষ্ট করছি তার জীবন কিন্তু আমার জন্য থেমে থাকবে না, তার জীবন আল্লাহ পাক অনেক উপরে নিবে। কিন্তু আমি যে এই যে হকটা নষ্ট করছি এর জন্য আমাকে তিল তিল করে হিসাব দিতে হবে। যে একটা দেখি না বলে যে পই পই করে ওইরকম পই পই করে হিসাব দিতে হবে। সো বন্ধুরা অনেক কথা বললাম, ভালো থেকেও, দোয়ার মাঝে স্মরণ রেখো। আল্লাহ হাফেজ, বাই।